উনি এসে দেখলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলার ইচ্ছা করেন তখন সাহাবীরা এসে হাত পাতিয়া রাসূলুল্লাহ আমার হাতে একটু থুতু ফেলেন, সুবহানাল্লাহ বিহামদি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক সংগ্রহ করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতেন। কেউ যদি একটু থুতু মুবারক পেয়ে যেতেন তার মুখে, গালে, চেহারায়, সারা শরীরে মর্দন করে এর বরকত হাসিল করতেন, সুবহানাল্লাহ বিহামদি। এখন যদি আপনি ফতোয়া দেন এটা কোনো আবেগ হলো যে থুতু নিয়ে গায়ে মাখা? এখানে ভাই আপনার মন মস্তিষ্ক কি বলে এটা চলবে না। হাদিস কিন্তু সহিহ বুখারীর হাদিস। আমি গত জুমায় হাদিস নম্বর বলেছি, প্রয়োজন হলে আমার থেকে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করেছেন, অজুর পানিগুলো গড়িয়ে পড়েছে, এগুলো সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন, হাতে পায়ে সারা শরীরে মালিশ করতেন। এক সাহাবী এসে অজুর পানি পান নাই, ওনার মন খারাপ হয়ে গিয়েছে, এটাও বুখারীর হাদিস। উনি আরেক ভাইয়ের একটু হাতের যে ভিজা অংশ এটা নিয়ে ওনার চেহারায় মালিশ করলেন যে ভাই রাসূলুল্লাহর বরকত মোবারক হাসিল করলাম।